সাধারণত ফোন রিসেট দিলে কিন্তু সেই ফোনটা অনেক বেশি ফাস্ট হয়। সো আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড স্মার্টফোনটাকে কীভাবে রিসেট করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখাবো। চলুন কথা না বলে আসলে মূল ভিডিওটা শুরু করা যাক। এখানে আপনারা তিনটা পপুলার ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ভিভোর ফোন, আর এটা হচ্ছে রিয়েলমির ফোন, আর এটা হচ্ছে শাওমির ফোন। এই তিনটা ফোন দিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে রিসেট করতে হয়। ওকে, আমি শুরুতে ভিভোর ফোনটা দিয়ে দেখাচ্ছি। ফোন থেকে সেটিংসে চলে যেতে হবে। ওকে, সেটিংসে আসার পর এখানে সার্চ বার পাবেন। সার্চ বারে গিয়ে আপনি লিখবেন রিসেট, লিখলেই হবে জাস্ট রিসেট, RESET। ওকে, রিসেট লিখে আপনি সার্চ করবেন। সাথে সাথে এখান থেকে দেখেন নিচের দিকে দেখেন এখান থেকে ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট নামে একটা অপশন রয়েছে। ওকে, নিচের দিকে খেয়াল করে দেখেন, জুম করার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে এখান থেকে ইরেজ অল ডাটা। ওকে, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখন আপনাকে আপনার পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, আপনার ফোনের যে পিন নাম্বার রয়েছে সেটা দিয়ে দিতে হবে। পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনি এই আইকনটাতে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখান থেকে দেখাচ্ছে ইরেজ অল ডাটা, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখন কিছুক্ষণের মধ্যে এই ফোনের যা কিছু আছে সব কিছু কেটে গিয়ে একদম ফ্রেশ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে রিয়েলমির ফোনটাতে দেখাই। একই অবস্থা, সেটিংসে যাবেন। সেটিংসে আসার পর এখান থেকে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন রিসেট, RESET। ওকে, রিসেট লেখার পর এখান থেকে দেখেন এই যে দেখেন ইরেজ অল ডাটা, এটাও এখানে চলে আসছে। জাস্ট হচ্ছে আবার নিচের দিকে ইরেজ অল ডাটাতে দিবেন, আবার হচ্ছে ইরেজ ডাটা, এখানে ক্লিক দিবেন, আবার দিবেন। দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু এটারও প্রসেসিং শুরু হয়ে যাবে। এখন যাই শাওমির ফোনে। আমি আবারও সেটিংসে যাচ্ছি। সেটিংসে আসার পর এখান থেকে সার্চ বারে গিয়ে আবারও হচ্ছে রিসেট লিখবো। রিসেট লেখার পর এখানে দেখেন রিসেট ফ্যাক্টরি নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর একদম নিচের দিকে দেখেন ইরেজ অল ডাটা নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক দিলাম। এখন এটা একটা প্যাটার্ন লক আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এখন ফ্যাক্টরি রিসেট, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার এখানে কিছুটা সময় চাইবে, জাস্ট সময়টা দেওয়ার পরেই এটা কিন্তু স্টেপ বাই স্টেপ রিসেট হয়ে যাবে। ওকে, এখন এখান থেকে নেক্সট বাটন আসছে, আমি নেক্সট বাটনে দিয়ে দিচ্ছি। আবার কিছুটা সময় যাবে, তারপরে আবার বাকি প্রসেসটা শেষ করতে হবে। এখন জাস্ট ওকে বাটনে প্রেস করে দিচ্ছি। এখন এই ফোনটাও কিন্তু রিসেট হয়ে যাচ্ছে। রিসেট হয়ে যাওয়ার পর ফোনটা কীভাবে সেট আপ করবেন সেটাও দেখাচ্ছি। তবে সেট আপ তিনটাতেই দেখাতে হবে না, একটাতে দেখালে হবে। সেট আপ সবগুলোর একই রকম। ফোন রিসেট তিনটা থেকে দেখিয়েছি, বাট সেট আপ কীভাবে করবেন সেটা একটা থেকে দেখাচ্ছি, যে কারণে আমি বাকি দুইটাকে সরিয়ে দিচ্ছি। ওকে, সেট আপের জন্য ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন তীরের মতো, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে যে তীর চিহ্নটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি বাংলাদেশ ডিফল্টে সিলেক্ট করা থাকার পর আবার নিচের দিকে এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। এখন এইখানে জাস্ট টিক চিহ্নটা তুলে দিবেন। তুলে দেওয়ার পর আবার এই তীর চিহ্নটাতে একটা ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সিম সেট আপ করতে বলছে। সিম যদি আপনি সেট আপ করতে চান করবেন, না করলেও তেমন কোনো সমস্যা নেই। সো আপনি আবারও এই তীর চিহ্নটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি ওয়াইফাইটা যদি ইনস্ট্যান্ট সেট আপ করতে চান করতে পারেন, না চাইলে এখানে স্ক্রিপ্টে ক্লিক দিয়ে চলে যাবেন। এবারে ফোনটা রেডি হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। ওকে, আমি যেহেতু নেটওয়ার্ক কানেক্ট করিনি, সো এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আর নেটওয়ার্ক কানেক্ট করা থাকলে হয়তো আপনাদের একটু ডিফারেন্স কিছু আসতে পারে। সো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে স্ক্রিপ্ট অপশনে একটা ক্লিক করব। এখন যে ইন্টারফেসটা আসছে এখান থেকে কিন্তু ওয়াইফাই আমি সেট আপও করতে পারি, নাও করতে পারি। না করতে চাইলে এই যে সেট আপ অফলাইন এখানে ক্লিক দিলেই হয়ে যাচ্ছে। ক্লিক দেওয়ার পর হচ্ছে এখান থেকে আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। আর এই প্রসেসটা কমপ্লিট হতে কিছুটা সময় লাগবে। ওকে, এখন যে অপশনটা আসছে এখান থেকে হচ্ছে ডোন্ট কপি, এখানে একটা ক্লিক করে দিব। এবারে আপনাকে বলতে পারে যে জিমেলটাকে সাইন ইন করার জন্য। আপনি জিমেলটাকে সাইন ইন করতে চাইলে করবেন, না চাইলে এখান থেকে স্ক্রিপ্ট অপশনে ক্লিক দিয়ে তারপর আবারও স্ক্রিপ্ট অপশনে ক্লিক দিয়ে পরের অংশে চলে যাবেন। এবারে যে ইন্টারফেসটা আসবে এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখন অ্যাকসেপ্ট নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখন এটা রেডি হতে কিছুটা সময় লাগতে পারে, এটা হয়তো 1 থেকে 2 মিনিট সময় লাগতে পারে। আপনি ফিঙ্গারপ্রিন্ট সেট করতে চাইলে এখান থেকে সেট করতে পারেন, আর না চাইলে আপনি স্ক্রিপ্ট করে চলে যেতে পারেন। আমি এই অংশগুলো স্ক্রিপ্ট করে চলে যাচ্ছি যেন আপনাদেরকে ইজিলি বোঝাতে পারি। আর আপনারা যদি এই ওয়াইফাই বা ফিঙ্গারপ্রিন্ট বা হচ্ছে বাকি জিনিসগুলো সেট আপ করেন তাহলে আপনারা একসাথে করেও আসতে পারেন। ওকে, এবারে যে ইন্টারফেসটা আসবে এখান থেকে আবারও এই তীর চিহ্নটাতে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে কিন্তু আপনার সেট আপ টোটালি কমপ্লিট। এখন জাস্ট হচ্ছে আপনি এই অংশে মানে এই তীর চিহ্নটাতে আবারও একটা ক্লিক করে দিবেন। এখন কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার ফোনটা ওপেন হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন রিসেট দেওয়ার পর আমরা কিন্তু ফোনটাকে সেট আপও করে ফেলেছি। এই হচ্ছে আমাদের ফোনের ইন্টারফেস। ওকে, এখান থেকে কিন্তু সব কিছু চলে গেল। মূলত এই হচ্ছে ফোন রিসেট দেওয়ার পর ফোন সেট আপ করার পদ্ধতি।
বাই দ্য ওয়ে, এতক্ষণ তো আমি আপনাদেরকে ফোন রিসেটের পদ্ধতিটা সম্পূর্ণটাই দেখালাম। এবারে আপনাদেরকে বলি যে ফোন রিসেট দিলে একটা বিশাল সুবিধা আছে, একটা অসুবিধাও আছে। সুবিধাটা হচ্ছে ফোনটা অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। আপনি যখন ফোনটাকে নতুন কিনে নিয়ে আসেন শোরুম থেকে তখন যেরকম থাকে অলমোস্ট সেই রকমই হয়ে যাবে, ওকে। আর অসুবিধাটা হচ্ছে আপনার ফোনে যত ইন্টারনাল মেমোরি থাকবে, অর্থাৎ মেমোরিতে যত কিছু থাকবে, ছবি, ভিডিও, পিডিএফ ফাইল বা আরও অন্য কিছু যা কিছু থাকবে সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আপনারা চাইলে অবশ্যই আপনাদের ডাটাগুলো সরিয়ে তারপর ফোনটাকে রিসেট করতে পারেন। আর ফোন রিসেট করলে কিন্তু আগের চেয়ে অনেক বেটার পারফরমেন্স কিন্তু পাওয়া যায়। গাইস, আমার মনে হয় যে ভিডিওটি অনেক বেশি লেন্দি করে ফেলেছি। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করব। যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিওগুলো কিন্তু রেগুলারই আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।